নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছে টেকনোর তরফ থেকে টেকনোর আপনার স্পার্ক গো 2023 এডিশন। তো আজকে এই ফোনটার মানে রিভিউটা করবো। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে, এবং যে প্রাইস সেগমেন্টের মানে এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে, এই প্রাইস সেগমেন্টে কি এর থেকে কোনো ভালো ফোন আছে? মানে এই ফোনটা নিয়ে যত রকমের মানে প্রশ্ন আছে আপনার মনের ভিতরে, সকল প্রশ্নের উত্তর দেবো। এবং এই বাজেটে যদি এই ফোনটা না নেওয়ার থাকে তাহলে কোন ফোনটা আপনি পারচেস করতে পারবেন সেই ধারণাটা আপনাকে দেবো। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আমি আপনাদের এই ফোনটা নিয়ে সকল ধরনের কনফিউশন দূর করব। আর এই ফোনটা একটা ইমপ্রেসিভ ফোন, যেখানে মানে বাজেট ক্যাটাগরিতে এত ভালো কনফিগারেশন দিয়ে এইটা লঞ্চ করা হয়েছে, জাস্ট অসাধারণ। তাই আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপমা, আর আপনারা দেখছেন এবি টেক নিউজ। তাহলে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আমরা চলি দেখি যে এই টেকনো স্পার্ক গো 2023 এডিশনে কি কি থাকছে। তো বাড়তি কথা অনেক বলে ফেলেছি, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই কথাগুলো আপনাদের না বললেও নয়, কারণ এই কথাগুলো আপনাদের ইম্পর্টেন্ট কথা, তাই বলছি। তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এই ফোনটা 4G ক্যাপাবিলিটির সাথে আসবে এবং আপনার ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে এবং ওটিজি সাপোর্ট থাকছে এবং এফএম রেডিও সাপোর্ট থাকছে, জিপিএস এর সাপোর্ট থাকছে। এছাড়া এর বডি ফ্রেম হিসাবে থাকছে আপনার গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক বডি। এছাড়া আপনার এটা মেটাল নচ ডিসপ্লের সাথে এই ফোনটা লঞ্চ করা হবে। এছাড়া আপনার 8.9 মিলিমিটার থিকনেস এবং কত গ্রাম ওজন সেটা আসলে বলা হয়নি, তবে প্রায় 200 গ্রামের আশেপাশে ওজন হবে। এবং এখানে ডিসপ্লে হিসেবে থাকছে আপনার 6.56 ইঞ্চির একটি 720 পিক্সেলের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল এবং 267 পিপিআই ডেন্সিটি, এবং এটি আইপিএস টেকনোলজির সাথে আসছে এবং এখানে প্রোটেকশন হিসেবে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়নি। তো এইখানে আমার মানে একটু কমপ্লেন আছে যে এইখানে অন্তত 2.5D গ্লাস অন্তত মানে দেওয়া উচিত ছিল, যে অন্তত এইরকম একটা গ্লাস দিলে অন্তত কিছুটা হয়তো প্রোটেকশন পেয়ে যেত। তবে এখানে আপনারা অবশ্যই একটা, যদি এই ফোনটা পারচেস করেন তাহলে অবশ্যই একটা গ্লাস পেপার ভালো মানের তো ব্যবহার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এর ক্যামেরাতে কী থাকছে। এর থাকছে মেইন ক্যামেরা হিসাবে ব্যাক সাইডে যেটা 13 মেগাপিক্সেল সেন্সর এবং কিউবিজিয়া ধানাই প্রায় একটা সেন্সর থাকছে। এছাড়াও আপনার এর অ্যাপারচার থাকছে আপনার 1.9 এবং এতে থাকছে আপনার 1080x30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড। এছাড়াও আপনার এর ফ্রন্ট ক্যামেরায় 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। তো ওভারঅল ক্যামেরা মানে ডিসেন্ট বাজেটে সবাই এইরকম ধরনের ক্যামেরা মানে দিয়ে থাকে। তো এই বাজেটে এই ডিসেন্ট ক্যামেরাই বলবো, এখানে যে পারফরমেন্স দিয়েছে তো ডিসেন্ট পারফরমেন্স। তো এখানে ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন নেই। এই বাজেটে সবাই আসলে লুকিং এবং র্যাম একটু মোটামুটি তারা মাল্টিটাচ স্ক্রিনের জন্য এই ফোনটা ব্যবহার করে, যে সোশ্যাল মিডিয়া মানে আপলোড করার জন্য রেডি ফটো চান আপনারা। তো অবশ্যই এখানে আপনারা সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটোগুলো পেয়ে যাবেন, কারণ ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেল। এবং এই বাজেটে যদি দেখেন আদার্স কিছু ব্র্যান্ড আছে, যেমন নামই বলে ফেলি ভিভো, কিন্তু এখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেয়। তো আমি কোন ফোনটার কথা বলছি তো অবশ্যই আপনি মনে হয় জানতে পেরেছেন। তবে এখানে সেই ফোনটা কিন্তু ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে ক্যামেরা খারাপ হলেও। তো ওই ফোনটা নিয়ে রিভিউ আসবে, তো অবশ্যই মানে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওই ফোনটার রিভিউটা আপনারা দেখবেন যে কেমন হবে, ওই ফোনটা আপনারা কি নেওয়া ঠিক হবে। তো এই ফোনটার ক্যামেরা এই বাজেটের ডিসেন্ট পারফরমেন্স দিয়ে থাকবে আপনাদের। এছাড়াও এর রেকর্ডিং, ফ্রন্ট ক্যামেরা রেকর্ডিং থাকছে আপনার 720 পিক্সেলের। তো এখানে অন্তত 1080টাও নেই। তো যেহেতু 5 মেগাপিক্সেল 720 পিক্সেলের থাকতেই পারে। এছাড়া এর ব্যাটারিতে থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এইখানে কিন্তু ইমপ্রেসিভ বিষয়, টাইপ সি পোর্ট থাকছে আপনার 5000 mAh সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। তো ওরা কিন্তু মানে কোয়ালিটিটা কিন্তু অ্যাভারেজ কোয়ালিটির বললেই চলে। এছাড়া এর পারফরমেন্সে মানে যে রান করবে এই ফোনটা মূলত সেটা থাকছে আপনার অ্যান্ড্রয়েড 12 এবং iOS 12 রান করবে। এবং এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও A22, যেটা মানে এই প্রসেসরটা এই বাজেটে মানার মতো না, অন্তত P35 প্রসেসরটা দেওয়া হয়েছিল। তবে P35 প্রসেসর না দিলে এই ফোনটাতে কিন্তু 4GB র্যাম থাকছে। এছাড়াও আপনার এখানে থাকছে আপনার 64GB রোম। তো 4GB 64GB বাজেটটাও কত আপনাদের কি মনে আছে? বাজেটটা কত? এই ফোনটার বাজেটটা কিন্তু থাকছে 11,999 টাকা। 12,000 টাকা বাজেট সেগমেন্টে 4GB 64GB থাকছে। তো এখানে প্রসেসরটা যেমনই হোক না কেন, তো 4GB র্যাম থাকছে এবং
ভার্চুয়াল র্যাম হিসেবে 3 GB থাকছে, তাহলে 4 আর 3 7 GB র্যাম থাকছে। তো 7 GB র্যাম, তো এখানে এই ফোনটা ডিলে বা ল্যাগিংয়ের আপনারা ইস্যু পেয়ে যাবেন না, কারণ এখানে এই ফোনটা কেউ গেমিংয়ের জন্য কিনবে না। কারণ এখানে যারা এই ফোনটা পারচেস করবেন তারা শুধু মানে ফেসবুক মাল্টিটাস্কিং বা মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য যারা ফোন ইউজ করবেন তারা এই ফোনটা কিনবে, কারণ ওভারঅল ভালো লুকিংয়ের, তো এখানে লুকিংটাও ভালো আছে। তো সব মিলিয়ে কিন্তু এইরকম টাইপের লোকরা এই ফোনটা পছন্দ করবেন, তবে তার জন্য কিন্তু 4GB 64GB যথেষ্ট ভালো মানের একটা সেটআপ। এবং এর প্রসেসরটা অতটা ম্যাটার খায় না, কারণ A22 প্রসেসর অনায়াসে 1 বছর আপনাদেরকে আরামসে পারফরমেন্স ভালোভাবে দিয়ে যাবে, এবং নেক্সট ইয়ারে একটু হালকা পাতলা ল্যাগিং দেখা পাবেন, তো নেক্সট ইয়ারের কথা নেক্সট ইয়ারে 1 বছর তো আপনারা আরামসে চালাতে পারবেন। এবং 4GB 64GB আর সাথে তো আপনারা পাচ্ছেন ভার্চুয়াল র্যাম 3GB, তো 7GB র্যাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। এছাড়াও 256GB ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট থাকছে। এছাড়াও 3mg জ্যাক, লাউড স্পিকার এবং ফিঙ্গারপ্রিন্ট থাকছে, যেটা ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট থাকছে এখানে। তো অবশ্যই মানে ওল্ড মডেলের, তো বাজেটটাও তো দেখতে হবে, এখানে স্টাইলিশের জগতে অতটাও মারাত্মক লুকিং দিতে পারবে না। এছাড়াও ফেস আনলকের সাপোর্ট থাকছে এবং নোটিফিকেশন লাইট থাকছে, এবং সেন্সর হিসাবে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছে, প্রক্সিমিটি সেন্সর থাকছে, আর অ্যাক্সপ্লক্সোমিটার সেন্সর থাকছে। এছাড়াও টেকনো মেড বাই, এবং এটা বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং হয়, তো এটা আপনারা সবাই জানেন। তো ওভারঅল এই ফোনটা মানে যে বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে 11,999 টাকায়, তো ছাড় দিয়ে আপনারা 11,500 টাকা পেয়ে যাবেন, 500 টাকা ছাড় অবশ্যই পাবেন আপনারা। তো এই যে 11,500 টাকা বাজেট সেগমেন্টে যে লুকিংটা আপনাদের প্রোভাইড করতেছে, তো অস্থির মানের লুকিং, এবং এখানে কনফিগারেশনটাও যথেষ্ট ভালো মানের। এখানে 4GB র্যাম থাকছে এবং ভালো মানের একটি ডিসপ্লে থাকছে। তো ওভারঅল কিন্তু টাইপ সি পোর্ট থাকছে, স্টাইলিশের জগতেও ভালো। তো ওভারঅল আপনারা এই ফোনটা পারচেস করতে পারেন, যারা গেমকে টার্গেট করবেন না এই বাজেটে, তারাই এই ফোনটা পারচেস করতে পারবেন। তো এই ফোনটার প্রাইসটা আমি আপনাদের বলবো ঠিকই আছে, ভ্যালু ফর মানি ডিভাইস আপনাদেরকে প্রোভাইড করতেছে এখানে। তো অনায়াসে এই ফোনটা আপনারা পারচেস করতে পারেন। তো এই বাজেটে অন্য অন্য ফোন আছে, তার থেকে আমি বলবো যে ব্র্যান্ডের ফোন না হলেও টেকনো কিন্তু এখন ভালো কাজ করতেছে, তার জন্য সফটওয়্যার আপডেটটা আপনারা ভালো মতন পেয়ে যাবেন। তো ওভারঅল কোনো ধরনের যদি আপনার ব্র্যান্ড নিয়ে যদি একটু খুঁতখুতি না থাকে, তাহলে অবশ্যই এই ফোনটা পারচেস করতে পারেন আপনি। তো এই ছিল আজকের ভিডিওটা, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার কি একটু উপকারে আসছে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।